দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাতের আসল নিয়ে আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাতের আছুল শতকণ্ঠে নাতের আছুল গেয়ে বর্ণাঢ্য র্যালি করছেন। দেখছেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ, সেখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ইনকিলাব মঞ্চের ব্যানারে কিন্তু নাতের আছুল নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারা আজকের তাদের যে বর্ণাঢ্য র্যালি সেটি শুরু করে বিকাল 4টায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিলটি নিয়ে বের হয়ে কিন্তু রাজু ভাস্কর্যে কিছুক্ষণ অবস্থান করেন এবং সেখান থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসেন এবং এখান থেকে আবার তারা র্যালিটি নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করবেন। দর্শক দেখছেন সরাসরি এবং যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে শিক্ষার্থীদের যে আয়োজন, সেই আয়োজনকে আপনারা কীভাবে দেখছেন। তারা যে দীর্ঘদিন পর যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় তারা সরাসরি নাতের আছুল নিয়ে তারা কিন্তু মিছিল, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু মিছিল নিয়ে তারা বের হয়েছেন, সেটি আপনারা কীভাবে দেখছেন। এবং আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু সারা দেশে একসাথে পালিত হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঈদ মিলাদুন্নবী পালিত হচ্ছে, সেই বিষয়ে আপনারা কি ভাবছেন। এবং আজকে আমরা কথা বলবো এখানে ইনকিলাব মঞ্চের একজন সদস্য, যিনি আসলে তারা এতদিন পরে যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি নাতের আছুল স্লোগান, মানে নাতের আছুল নিয়ে মিছিল নিয়ে আপনারা যে বের হয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, অসাধারণ অনুভূতি, অসাধারণ। কারণ হলো যেই কালজয়ী গানগুলো আমাদের জাতীয় কবি লিখে গেছে, তারপরে যেই নাতের আছুল আজীবন গেয়েছি, সেটা এই নতুন বাংলাদেশে আমরা সবাই মিলে গাইছি। সবাই দেখতে পাচ্ছেন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গাইছে, মানুষজন অংশ নিচ্ছে, অভূতপূর্ব। আমরা এই যে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশের প্রমাণ তো এটাই, আমরা সবাই মিলে সবার আনন্দ করব। আগে কি কখনো এটা? আমার জানা মতো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত দেড় দশকে হয়েছে আমার জানা নাই যে মিছিল হয়েছে, কিন্তু সবাই মিলে গাইছে, মানে গানের মিছিল। এটা তো এই প্রথম আমার জানা মতে, অন্য হতে পারে, আমার ভালো জানা নেই, বাট আমার জানা মতে এটা প্রথম আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করছি। এই যে মানে আজকে মিলাদুন্নবী, এবং নিশ্চয়ই এটা সবার আবহমান বাংলার ঐতিহ্য ছিল, আমরা সবাই মিলে মিলাদুন্নবীর উৎসবটা ধারণ করতাম, সেটা তো হারিয়ে গেছে বিভিন্ন কারণেই, রাজনৈতিক প্রেশারের কারণেও। তো এখন আমরা এই পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি। অসাধারণ। মানে আপনি শুধু আমাকে না, প্রত্যেককে জিজ্ঞেস করেন যে কেমন লাগছে। অসাধারণ। আসলে ইসলামী সঙ্গীত আমরা বলছি না, আমরা নাতের আছুল বলছি, এবং বিভিন্ন গান আছে আপনারা দেখতে পাচ্ছেন, কাওয়ালি থেকে শুরু করে নজরুলের বিভিন্ন গান। তো সেক্ষেত্রে অসাধারণ, এটা সবার ভালো লাগছে। পাশাপাশি অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে আহ্বান করবেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে তারা তাদের এই কালচারাল ডাইভার্সিটিগুলো, আনন্দগুলো উদযাপন করুক, তবে সহনশীলতার সাথে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, এটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের দাবি যে তারা এভাবে সরাসরি নাতের আছুল বা ইসলামিক কোনো প্রোগ্রাম কিন্তু অনেক দিন পরে করছেন এবং করতে পেরে তারা অনেক আনন্দিত এবং অনেক ভালো লেগেছে। এবং পাশাপাশি কিন্তু তারা আহ্বান করছেন যে আরও যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা স্কুল কলেজগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা আহ্বান করেছেন যে এই ধরনের কালচারাল বা ইসলামিক সংস্কৃতি, কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু করার জন্য আহ্বান তারা জানিয়েছেন। দর্শক দেখছেন সরাসরি দিনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা নবীজির ধরায় আগমনের খুশিতে শতকণ্ঠে নাতের আছুলের যে মূর্ছনায় মাউলিদ মিছিল, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন দিনের মাধ্যমে। দর্শক, যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে শিক্ষার্থীদের এই আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন। এবং আজকে যেহেতু ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু সারা দেশে একজোড়ে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এটি পালন করছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন সেটি কিন্তু সরাসরি আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।